নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাও বানাবার জন্য এই দেখুন, এই গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। তারপরে এর মধ্যে আমি দেবো এই যে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি গ্যাসের মধ্যে। ঘিয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে যদি আমি গোবিন্দভোগ চালের মধ্যে মাখাই তাহলে খুব সুন্দর ভাবে কালার আসবে। গরম হয়ে গেছে, আমি এখন এটাকে বন্ধ করে দেবো। এই ঘিয়ের মধ্যে আমি হলুদ গরম করেছিলাম দিয়ে এই চালের মধ্যে মাখিয়ে দেবো। তাহলে খুব সুন্দর একটা কালার আসে। এই দেখুন দেখুন এবার এর মধ্যে দেবো আমি এই দেখুন আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এই কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা দেবো। আর আমি দেবো পুরো গরম মশলা কিছুটা পরিমাণে। দূরেও নিয়ে যা। আর ওই দেখুন ওই দিকটা আমার বর মাংস কাটছে চিকেন কষা বানাবার জন্য। ওই দেখুন এই দেখুন আমি খুব সুন্দরভাবে মাখিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে বসাবো। পোলাও বানাবার জন্য আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেবো সাদা তেল। এই যে সাদা তেল, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি আবার সাদা তেল দেবো। ফোড়নে আমি দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর দেবো কাজু। কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো কিশমিশ। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কিশমিশ। ভাজা হয়ে গেছে কিশমিশটাও। এবার আমি দিয়ে দেবো এই যে মাখানো চালটাকে। নুন, আর দেবো চিনি। একটু মিষ্টি একটু পোলাওয়ের মধ্যে একটু মিষ্টি না হলে অতটা ভালো লাগে না, তাই আমি এখানে 1.5 চামচের মতন চিনি দেবো। যখন একটু গন্ধ উঠবে তখন আপনারা জলটাকে দিয়ে দেবেন। এখন আমি এই বাটিতে 1 বাটি চাল নিয়েছিলাম, দেবো আমি 2 বাটি জল। আমি পোলাওটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখবো কেমন হয়েছে। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি পোলাওটাকে নামিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। এবার চিকেন কষা। কড়াইটা বসিয়েছিলাম, কড়াইটা বসানোর পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে চিকেন কষা করব। মাংস রান্না হয়ে গেছে, এই যে মাংস কষা মাংস হয়ে গেছে। এবার আমরা খাবো। এই দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাও আর মুরগির মাংস আলু দিয়ে হালকা ঝোল। এটা আপনাদেরকে দেখিয়েছি, তার জন্য আমি আর দেখাইনি মাংস রান্নাটাকে।
তো আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।